অস্ত্র এক মুহূর্তেই যুদ্ধবিমান, হেলিকপ্টার কিংবা ড্রোনকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে পারে, সেই অস্ত্রই কি এবার যাচ্ছে ইরানের হাতে? আর যদি সত্যি তা ঘটে, তাহলে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ আবারও বদলে যাবে? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতার পর নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাডস সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইরান। এমনকি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কয়েকশো উৎক্ষেপণ ব্যবস্থার প্রথম চালান ইরানের হাতে পৌঁছাতে পারে বলেও দাবি করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। প্রশ্ন হচ্ছে, এই ম্যানপ্যাডস আসলে কি, আর কেন এটিকে যুদ্ধে সম্ভাব্য গেম চেঞ্জার বলা হচ্ছে? ম্যানপ্যাডস বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা একজন সেনাও কাঁধে বহন করে কয়েক সেকেন্ডের মধ্যে উৎক্ষেপণ করতে পারেন। যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার কিংবা নিচু দিয়ে উড়ে আসা ড্রোন সবই এর লক্ষ্য হতে পারে। বড় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো এগুলোকে একটি নির্দিষ্ট ঘাঁটিতে বসিয়ে রাখতে হয় না, ফলে প্রয়োজন অনুযায়ী দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব। আর এই কারণেই সামরিক বিশ্লেষকদের কাছে এ ধরনের অস্ত্র অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার মূল্যের সম্ভাব্য এ চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি ম্যানপ্যাডস কেনার পরিকল্পনা রয়েছে ইরানের। এর মধ্যে চীনের তৈরি QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্রের নাম উঠে এসেছে। এছাড়া হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান এই সম্ভাব্য লেনদেনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু ইরানের এখন হঠাৎ এই অস্ত্রের প্রয়োজন কেন? সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা সামনে আসে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা হামলার মুখে পড়ে। যদিও পাল্টা জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল, তবুও নিজেদের আকাশসীমা আরও কার্যকরভাবে সুরক্ষিত করার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, সেই অভিজ্ঞতার পরই স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তেহরান। তবে পুরো বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থানও রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে জানিয়েছে, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। বেইজিংয়ের দাবি, তারা সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনের পক্ষেই কাজ করে। এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য চালানটি প্রথমে পশ্চিম চীনের উরুমকি থেকে পাঠানো হতে পারে। এরপর পাকিস্তান হয়ে ইরানে পৌঁছানোর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ ধরনের সব জল্পনাকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সব মিলিয়ে বিষয়টি এখনও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন, নিরাপত্তা সূত্রের দাবি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। চুক্তি বাস্তবায়িত হবে কিনা, কবে হবে কিংবা আদৌ হবে কিনা, এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। আফরিদা ইফরা, নিউজ 24।